আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এইচসিজি 5000 আইইউআই ইনজেকশনটি সম্পর্কে। এই এইচসিজি 5000 ইনজেকশনটি একটি হরমোন জনিত ইনজেকশন যা সাধারণভাবে হরমোন বিকাশের জন্য একটি মহিলার ডিম্বাশয়কে সহায়তা করে। এটি ডিম্বস্ফোটনের সময় একটি ডিম্বাণুকে উদ্দীপিত করে। নারীদের মধ্যে বন্ধ্যাত্ব আচরণ থাকলে এবং পুরুষদের মধ্যে শুক্রাণুর সমস্যা থাকলে এই ইনজেকশনটি মূলত দেওয়া হয়। এই ইনজেকশনটি সরাসরি ত্বক বা পেশির মধ্যে এই ইনজেকশনটি পোষ করা হয়। এই ওষুধটি পরামর্শ কোন সময় দেওয়া হয়? আমি আগেই বলেছি যে মহিলা বন্ধ্যাত্ব বা ফিমেল ইনফার্টিলিটির জন্য দেওয়া হয় এবং পুরুষ বন্ধ্যাত্ব মেল ইনফার্টিলিটির কারণে দেওয়া হয়। আগে বলে নিই যে এই ইনজেকশন নেওয়ার পরে আপনার শরীরের মধ্যে কোন প্রভাবগুলো দেখা দিতে পারে, যেমন পেট ফাঁপা, পাকস্থলীতে ব্যথা, শ্রোণী ব্যথা, বমি বমি ভাব, দ্রুত ওজন বৃদ্ধি হওয়া, ত্বকে অ্যালার্জি প্রতিক্রিয়া, খিটখিটে ভাব, স্তনের আকারের বৃদ্ধি, মাথা ব্যথা, ইনজেকশনের জায়গায় ব্যথা এবং অনিদ্রা দেখা দিতে পারে। এই ওষুধের সময়কাল হচ্ছে 10 থেকে 20 ঘন্টা এবং ওষুধের কর্মক্ষমতার সূত্রপাত এবং প্রভাব কখন থেকে শুরু হয়। এই ওষুধের প্রভাব কর্মবর্ধন এবং সূচনাপ্রাপ্ত ব্যবহারের উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে। শরীরের শীর্ষস্থানীয় ঘনত্ব 6 ঘন্টা অন্তরের ইনজেকশনের পরে অর্জন করা হয়। এখন আমি আপনাদেরকে বলবো যে এই ইনজেকশনটা মূলত কোন অবস্থাতে ডাক্তাররা সাজেস্ট করে। আগেই তো বলেছি এটি হচ্ছে যখন মেয়েদের ডিম ফোটে না বা মেয়েদের যে ডিম্বাণু আছে সেটি কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু একবার করে আপনার ফার্টিলাইজ হয় বা ডিমটা ফোটে। অনেক মেয়েদের ইরেগুলার পিরিয়ডের কারণে বা অনেক সমস্যার কারণে এই ডিমটা ঠিক টাইমে ফোটে না। তখন হচ্ছে আপনার ডাক্তার, আপনার গাইনি ডাক্তার অবশ্যই আপনাকে ওষুধ সাজেস্ট করবে। সেই ওষুধ খেয়ে যদি আপনার ডিমটা ফার্টিলাইজ হয় তাহলে ভালো কথা, আর যদি ওষুধ না খেয়ে ফার্টিলাইজ না হয় তাহলেই কিন্তু একটি ডাক্তার এই এইচসিজি 5000 যে আইইউ ইনজেকশন এটি কিন্তু দিয়ে থাকে। তাহলে এই ইনজেকশনটি আপনার মূলত ডিম ফোটার কারণেই দেয়া হয় বা গর্ভধারণের জন্যই দেয়া হয়। এখন হচ্ছে এই 5000 এইচসিজি ইনজেকশনটির মাধ্যমে যদি আপনার এই কাজটি না হয় তাহলে কিন্তু 10,000 এইচসিজি 10,000 কিন্তু আইইউ ইনজেকশন এর পাওয়ারের ওষুধ আছে, সেটাও কিন্তু দিয়ে থাকে। তাহলে এখন বলবো হচ্ছে 5000 এটা। তো এটা হচ্ছে আপনাকে যখন দেয়া হবে আপনার মূলত ডিম ফুটবে। ডিম ফোটার পরে আপনার যদি হাজব্যান্ডের যে সেই শুক্রাণুটা যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে কিন্তু তারা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে আপনার স্বামীর সাথে সহবাসের জন্য। কারণ এটির কিন্তু এই ডিম ফুটলে কিন্তু সাধারণত আমরা জানি যে এটি হচ্ছে আপনার 72 ঘন্টা থেকে থাকে বা একদিন থেকে থাকে। তো তখন কিন্তু আপনার এর বেশি কিন্তু ডিমটা থাকে না, এই জন্য এর মধ্যেই কিন্তু আপনাকে সহবাস করতে হবে। আর হচ্ছে আপনি এর মধ্যেই সহবাস করলে আপনার যদি স্বামীরও যদি স্পাম ভালো থেকে থাকে, সুস্থ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কনসিভ করবেন। আর যদি আপনার স্বামীর যদি স্পাম ভালো না থেকে থাকে তাহলে কিন্তু আপনার স্বামীকেও এই ইনজেকশনটা দিয়ে থাকবেন হচ্ছে স্বামীর স্পামটা ভালো হওয়ার জন্য। বা অনেকের আছে যে স্পামটা দুর্বল বা আপনার পাতলা, অনেকের আছে স্পাম হচ্ছে ঘনত্ব কম, নড়াচড়া কম, স্পিড কম, এগুলোর কারণে কিন্তু ইনজেকশনগুলো দিয়ে থাকে। তো এর মাধ্যমে যদি আপনাদের দুজনেরই যদি ভালো হয় তাহলে কিন্তু কনসিভ অবশ্যই করবেন। আর এরপরে যদি আপনি কনসিভ না করেন তাহলে আমি বলবো যে আপনারা বারবার এই ইনজেকশনগুলো নিয়ে আপনাদের শরীরের ক্ষতি করবেন না। কারণ হচ্ছে ইনজেকশন নিলে কিন্তু দ্রুত আপনার ডিম্বাণু স্ফোটিত হয়, ডিম্বাণু ফুটে, তাহলে কিন্তু সেখানে কিন্তু অনেক ডিম্বাণু ফুটে এবং তারা যদি সঠিক শুক্রাণু না পায় তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যায়।
এবং আপনার শরীরে কিন্তু অনেক ক্ষতি হয় পরবর্তীতে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি 1-2 বার ট্রাই করার পরেও যদি আপনাদের এর মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে বেবি কনসিভ না করে, তাহলে আপনারা IUI এই পদ্ধতিতে মাধ্যমে অবশ্যই কনসিভ করার ট্রাই করবেন। আর আপনাদের যদি তারপরেও কনসিভ না হয়, মনে হয় যে না এর থেকে আমাদের জটিল সমস্যা, তাহলে কিন্তু অবশ্যই IVF করাতে হবে। এই জন্য আমি বলবো যে ডাক্তারের পেছনে অযথা মানে ওষুধ খেয়ে খেয়ে আপনাদের টাকা নষ্ট করবেন না। কারণ হচ্ছে ওষুধ খেয়ে খেয়ে আপনারা টাকা নষ্ট করতেছেন, ওষুধে কাজ হচ্ছে না, আবার ওষুধ খাচ্ছেন, আবার অন্য ডাক্তারের কাছে যাচ্ছেন। কারণ তারা কিন্তু IUI পদ্ধতি তারা জানে না, বা তারা পারে না, বা সে পর্যন্ত তারা শিখে নাই। এই জন্য কিন্তু আপনাদের IUI তারা সাজেস্ট করবে না, তারা ওষুধের পর ওষুধ দেবে, ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন দেবে, তাই এভাবেই আপনাকে চালাবে। এই জন্য অবশ্যই আপনাদের এটা ট্রাই করবেন, ঠিক আছে, ট্রাই করবেন। কারণ অনেকের আছে এর মাধ্যমে কিন্তু কনসিভ করে, যাদের হচ্ছে সমস্যাটা অত জটিল না, বা অনেকের আছে সমস্যা কোনো কিছু ধরা পড়ে না, তারপরেও হচ্ছে কনসিভ হয় না। এদের ক্ষেত্রেও কিন্তু IUI পদ্ধতি করে। IUI পদ্ধতির মাধ্যম হচ্ছে আমি বলে দেব আমার ভিডিওর মাধ্যমে IUI পদ্ধতিতে কি শর্টকাট বলি। যেমন যে আপনার স্বামীর স্পামটা স্ত্রীর জরায়ুতে বা ডিম্বাণুর মাধ্যমে প্রবেশ করায় দেয়, এটাই হচ্ছে IUI পদ্ধতি। এবং এর খরচটাও খুব কম, 20,000 অনলি। আর সব মিলিয়ে হয়তো বা আর অনেক বেশি হবে, মানে ওষুধ টষুধ সব দিয়ে, কিন্তু হচ্ছে IVF এর মতো এবং লাখ লাখ এত খরচ হবে না। তাহলে হচ্ছে আমি বলবো যে ওষুধ আপনারা যখন একটা ডাক্তার দেখাবেন বা ওষুধ খাবেন, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে লাখের উপরে খরচ হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে খাই, এই জন্য বুঝি না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে ডাক্তারের পিছনে টাকা খরচ করার পর যদি না হয়, এত বারবার ডাক্তার চেঞ্জ না করে একদম ভালো ডাক্তার ঢাকায় ভালো ডাক্তার দেখান আপনার, তাহলেই সেটা ভালো হবে। সেখান থেকে তারা সাজেস্ট করবে যে আপনার IUI লাগবে না IVF লাগবে, তাহলে তারাই সাজেস্ট করবে, কারণ তাদের কাছে সিস্টেম আছে। আর যখন আপনি ভালো ডাক্তার না দেখাচ্ছেন, তারা কি করবে, আপনাদেরকে শুধু ওষুধ দেবে, ইঞ্জেকশন দেবে, মানে এর উপরে রাখবে, কারণ তারা তো এর বেশি পারে না, তারা আর অন্য কিছু সাজেস্ট করবে না। তো তারা হচ্ছে রুগীকে ধরে রাখবে। তো এইভাবেই হচ্ছে চলে আর কি। এজন্য আমি আপনাদেরকে এই সাজেস্টটা দিলাম। অবশ্যই ভালো আপনারা পাবেন, উপকার পাবেন। আর যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই যদি কারো উপকার হয় জানাবেন, বা কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই জানাবেন, আমি বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।